সুপ্রিয় বন্ধুরা, গ্রামে এসেছি, কিছুদিন থাকবো এখানে। সবার সাথে সুখে দুঃখে আলাপ আলোচনা করব, কিন্তু চেনা মুখগুলো দূরে রেখে চলে। মনে হয় আমি এখানে এক অপরিচিত পথিক। কেউ খারাপ ব্যবহার করে না, তবু আপন না কেউ। তাই চারপাশ যেন অচেনা মুখ লাগে। তাই একা একা বসে আছি এই প্রকৃতির নীরবতার কাছে। মনের ভিতরে জমে থাকা অনেক স্মৃতি, কথা, ছোট্টবেলার সেই স্মৃতি। আর এই একাকিত্ব জীবনের মাঝে ধীরে ধীরে মানুষকে খুঁজে নিতে হয়, কে আপন, কে পর, কে ভালোবাসে। সুপ্রিয় দর্শক, আপনারা যে আমাকে দেখতে পাচ্ছেন বসে আছি, আমি অনেক দিন পরে বাড়িতে গেছি, কিন্তু সবাই যেন ব্যস্ত। সবাই সেই ছোট্টবেলার বন্ধু বান্ধব বা স্মৃতি, পাড়া প্রতিবেশী, সবাই যেন জিজ্ঞেস করে কেমন আছো, ভালো আছো। এটুকুই যথেষ্ট, কিন্তু মন থেকে কেউ ভালোবাসে না, কারণ ও থাকে দূরে। এই হচ্ছে গ্রাম আর শহরের পার্থক্য। সুপ্রিয় দর্শক, সেই ছোট্টবেলা থেকেই গ্রামে বড় হয়েছি। আজ আহ, জীবনের তাগিদে দূরে থাকতে হয়, কর্মের তাগিদে দূরে থাকতে হয়। তাই মাঝে মাঝে মন কাঁদে গ্রামে যেতে। কিন্তু প্রকৃতি বড়ই নিষ্ঠুর, বড়ই অসহায়। এটাই বাস্তব জীবন। কারণ কর্মে যেতেই হবে। জীবনের সেই ছোট্ট স্মৃতিগুলো এখানে আসলে মনে পড়ে। তাই একা একা বসে এখানে চিন্তা করছি, আসলে গ্রামের জীবনটাই ভালো ছিল। কিন্তু প্রকৃতি কিন্তু আর প্রকৃতি কিন্তু অসহায়। কারণ আমাদেরকে অবশ্যই ছুটে যেতে হবে শহরে কর্মস্থলে, গ্রামের টান ছেড়ে। কিন্তু মন কাঁদে, মন পড়ে থাকে সেই গ্রামের মাঝে। সুপ্রিয় বন্ধু, গ্রামে বসে আছি এক অপরিচিত আমি, তবু প্রকৃতি কিন্তু আজ আমার সবচেয়ে আপন। এখানে আসলে যেন মনটা ভরে যায়। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি মন্তব্য করে